আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় প্রাণপ্রিয় ফলোয়ার বিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছেলে মেয়ের মধ্যে বিভেদ বৈষম্য নিয়ে কথা বলবো। আমাদের সমাজে অনেক পিতা মাতাকে দেখা যাচ্ছে যা তারা ছেলেকে বেশি ভালোবাসেন, মেয়েকে কম ভালোবাসেন। এটি মোটেও উচিত নয়। ভাই ও বন্ধুগণ, ছেলেও আপনার, মেয়েও আপনার। আপনি ছেলেকে কেন বেশি ভালোবাসবেন, মেয়েকে কেন কম ভালোবাসবেন? ছেলে মেয়ে উভয়ই সমান। ছেলে মেয়ে উভয়কে সমান দৃষ্টিতে দেখবেন, এতে আল্লাহ পাক আপনার উপর খুশি হবে। মেয়েকে দিন শিক্ষায় শিক্ষিত করে আপনি যদি একটি দিনদার ফরেজগান মুত্তাকিন ছেলের কাছে পাত্রস্থ করতে পারেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে একটি মেয়ে দিয়েছেন, আমি সেই মেয়েটিকে দিন শিক্ষায় শিক্ষিত করে পর্দা প্রশিদার মধ্যে রেখে একটি দিনদার ফরেজগার মুত্তাকি ছেলের কাছে পাত্রস্থ করতে পেরেছি। তুমি এও ছেলে, আজকে আমাকে ক্ষমা করে দাও, আমিন। আপনি আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ে মুফতি মুহাদ্দিস বানিয়ে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব, আল্লাহ পাকের মুখোমুখি হব, তখন ওই ছেলের উসিলা, ওই মেয়ের উসিলা করে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করব। সুতরাং আসুন আমরা আজকে শপথ করি, আমাদের ছেলে মেয়ে উভয়কে সমান দৃষ্টিতে দেখব। ছেলেকে সুদৃষ্টি, মেয়েকে কুদৃষ্টিতে দেখব না, এটা মোটেই উচিত নয়। ছেলেও আপনার ঔরজ্জার সন্তান, মেয়েও আপনার ঔরজ্জার সন্তান। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। যদি আপনার মধ্যে এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্স, এই ধরনের কোনো বৈশিষ্ট্য থেকে থাকে, দয়া করে সেটি দূর করুন, সেটি পরিহার করুন। এটা মোটেই কাম্য নয়। ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলে মেয়ে উভয়কে সমান দৃষ্টিতে দেখবেন, এতে আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে। সমাজের দৃষ্টিতে আপনি ভালো, সমাজের দৃষ্টিতে আপনি বিবেকবান, বিবেকবোধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সুতরাং আসুন আমরা শপথ করি, ছেলে মেয়ে উভয়কে সমান দৃষ্টিতে দেখি, ছেলে মেয়ে উভয়কে সুশিক্ষায় শিক্ষিত করি, ছেলে মেয়ে উভয়কে খারাপের কাছ থেকে দূরে থাকতে বলি, ছেলে মেয়ে উভয়কে ভালোর সাথে উঠা বসা, মেলামেশা, চাল চলন করার জন্য উপদেশ দান করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার তালিম দেয়, রোজা রাখার তালিম দেয়। কেননা ছেলেও আমার, মেয়েও আমার। ছেলে যদি ডক্টর হয়, মেয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, ছেলে যদি ব্যারিস্টার হয়, মেয়ে যদি জাজ হয়, সবাই আপনাকে মোটিভেটেড করবে, সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনাকে ডাক্তারের বাবা বলে ডাকবে, এতে আপনার গর্বে বুক ভরে যাবে। সুতরাং ছেলে মেয়ে উভয়কে সমান দৃষ্টিতে দেখুন, তাদের মধ্যে বৈষম্য করবেন না। এতে করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে, পিতামাতার সম্পর্ক নষ্ট হবে। সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো, ছেলে এবং মেয়ে উভয়কে আপনি সমান দৃষ্টিতে দেখুন, উভয়কে সমান শিক্ষায় শিক্ষিত করুন, উভয়ের প্রতি সমান দৃষ্টি দিয়ে আপনি উভয়কে সুশিক্ষা শিক্ষিত করার চেষ্টা করুন। এতে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে। পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।